আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খুবই সহজ এবং খুবই মজার চাল কুমড়া ভাজি রেসিপি। আর এইভাবে একবার চাল কুমড়া ভাজি করলে খেতে খুবই মজার হয়। এজন্য এখানে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়াকে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই চাল কুমড়া আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে চাল কুমড়াগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চাল কুমড়া মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে চাল কুমড়া থেকে যে এক্সট্রা পানি আছে সেগুলো বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চাল কুমড়া থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এখন আমি চাল কুমড়োগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে চিপে নিয়ে নিচ্ছি। তো এভাবে যদি পানিটা এক্সট্রা ঝেড়ে ফেলে দেন তাহলে কিন্তু ভাজিটা খুবই ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন চাল কুমড়ো থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এখন আমি চাল কুমড়ো ভাজি করে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে 1 চা চামচ পরিমাণ দিলাম জিরা, 2টি তেজপাতা, আর এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। আর স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। পেঁয়াজটা যখন দেখবেন একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো চাল কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে চাল কুমড়োকে এভাবে বিছিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর উল্টে দিয়ে ভেজে নিতে হবে। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে বিছিয়ে দিতে হবে। যখন এক পাশ একটু হয়ে আসবে তখন উল্টে পাল্টে এই ভাজিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আবারও উল্টে দিতে হবে, দিয়ে এভাবে ভেজে নিতে হবে। তো চাল কুমড়ো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো এখন আমি চাল কুমড়োকে উঠিয়ে নিচ্ছি। আর এই চাল কুমড়া ভাজিগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই চাল কুমড়া ভাজি কিন্তু খেতে খুবই মজার হয়, গরম ভাতের সাথে খেতে তো ভীষণ মজার হয়। তো এই চাল কুমড়া কিন্তু আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।